কোরআনে হরফে মুকাদ্দিয়া ২৯টা সূরার মধ্যে আছে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তহা, আলিফ লাম মিম র ইত্যাদি। এরকম আয়াত যত জায়গার মধ্যে আছে অনুবাদকারীগণ সকলে লিখেছে যে এটা একটা কোরআনের আয়াত। তারা বলে যে এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ওনারা বলে যে এটার মতলব জাহির করা হয় নাই, কেউ আবার বলে যে এটার মতলব আল্লাহ বলেন নাই, আবার কেউ বলেন এটার মানে মতলব আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। তার মানে কি এটা অজানা? এটা কোরআনের মধ্যে আছে কিন্তু অজানা। তাহলে মোল্লাদের অনুবাদ দিয়া এটা বোঝা যায় যে কোরআনে অজানা বস্তুও আছে। অজানা যখন রয়ে গেল তখন কোরআন তো আর পুরোটা আমরা পড়তে পারলাম না। এগুলোর অর্থ কেউ না কেউ তো জানে, কিন্তু কোনো অনুবাদকারীগণ কিন্তু বলেন নাই যেটা আমি জানি না। কারণ এই কথাটা বলা হিম্মত লাগে যে আমি একটা জিনিস দেখলাম বা আমি একটা জিনিস পড়লাম, এটা আমার বুঝে নাও আসতে পারে, কিন্তু আমি স্বীকার করবো না যেটা আমি জানি না। তাহলে তারা বলেছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ পাক কাউকে না কাউকে তো জানিয়েছেন। এখন ওই ব্যক্তিরা কারা আমি জানি না। এটা আমার জাহিলিয়াত, আমার বুদ্ধি কম, আমার জানা কম, আমার ইলম কম। এখন যদি প্রশ্ন করা হয় যে কোরআন কেন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কি, উত্তর হবে যে উদ্দেশ্য হইল যাহা তার বান্দাগণ জানে না তাহা জানানোর জন্য। কোনটায় আল্লাহ রাজি, কোনটায় আল্লাহ নারাজ। এখন যদি যে জিনিস জানে না ওই জিনিস জানানোর জন্য যদি কোরআন নাজিল হয়ে থাকে, তাহলে অজানা কোনো কিছু থাকার কথা না। যেহেতু আল্লাহ পাকের উদ্দেশ্যই হচ্ছে জানানোর জন্য, তাহলে এখানে অজানা জিনিস কেন থাকবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি। যারা মাদ্রাসায় পড়েন অথবা আরবি নিয়ে যাদের চর্চা আছে তারা জানেন যে হাজা শব্দের অর্থ এখানে বা এই, ইংরেজিতে যেটাকে বলে দিস। এখন রব্বুল আলামিন বলেছেন জালিকা, হাজা বলেন নাই। হাতে যে কিতাবটা আছে এটা একটা কিতাব, আর যে কিতাবের কথা এখানে বলা হয়েছে এটা মূল কিতাব না। আল্লাহ পাক বলেন ওই কিতাব, জালিকা মানে ওই, ইংরেজিতে বলে দ্যাট, আর হাজা হলো এই। জালিকা বলা হয় দূরবর্তী কোনো কিছু একটা দূরে আছে, ওইটাকে বলা হয় জালিকা। হাজা মানে সামনে বলা হয় যেটা উপস্থিত আছে। জালিকাল কিতাব মানে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। যদি ছোট্ট একটা উদাহরণ দেই হয়তো বুঝতে সহজ হতে পারে। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশনের মধ্যে থাকে আপনি কি কি ওষুধ খাবেন এবং কিভাবে খাবেন, ট্যাবলেটের নাম থাকে, সিরাপের নাম থাকে। এখন আপনি যদি যেই জায়গায় সিরাপ লেখা আছে অথবা যেই জায়গায় ট্যাবলেট লেখা আছে ওই জায়গার কাগজটুকু কেটে নিয়ে যদি আপনি পানিতে ভিজিয়ে খাইলেন, আপনার রোগ কি ভালো হবে? তাহলে আমরা যে কোরআন পড়ছি এই কোরআনের শুধু পড়া দিয়ে আমাদের কতটুকু লাভ হচ্ছে যদি আমরা বুঝতে না পারি? শুধু পড়ার জন্য তো রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেন নাই। মোল্লারা যখন বলে হরফে মুকাদ্দিয়া, এটা শুধু আল্লাহ পাক জানে, আর যার উপরে নাজিল হয়েছে সেই জানবে। আল্লাহ পাক যার উপরে কিতাব নাজিল করেছেন সে কি এটা নিয়ে বসে থাকবে? সে কি শুধু একাই এটা থেকে উপকৃত হবে? এই জন্য তো কোরআন নাজিল হয় নাই। আমার নবী কাউকে না কাউকে তো জানিয়েছেন। সত্য বলতে হরফে মুকাদ্দিয়া এমন এক আয়াত যেটার মর্ম অর্থ জিবরাইলও জানে না, এ কথা কিন্তু সত্য। যেমন এই পিয়নের উদাহরণ যদি দিই, একটা ফাইল নিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে যায়। পিয়নের কাজ শুধু ফাইলটা নিয়ে যাওয়া, কিন্তু পিয়ন জানে না যে ফাইলের মধ্যে কি লেখা আছে। জিবরাইল শুধুমাত্র একজন পিয়নের মাধ্যমে ফাইল এসেছে। যিনি পাঠিয়েছেন আর যার কাছে পাঠিয়েছেন তারা জানবে ফাইলের মধ্যে কি আছে। তো যার কাছে ফাইল পাঠানো হলো সে কিন্তু ফাইলটা নিয়ে বসে থাকবে না, সেও ফাইলটা অন্য কোথাও পাঠাবে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো জ্ঞান একজনের মধ্যে স্থির থাকে না, এটা যে কোনো জ্ঞান হোক, এটা আল্লাহ পাকের একটা রুলস। তাহলে রাসূল কাকে জানিয়েছেন সেই জ্ঞান? আমার নবী যেই জ্ঞান জানেন সেই এলেম সবার আগে কে জানবে? আল্লাহ আমার নবীকে জানিয়েছেন যেই এলেম, ওই এলেম নবীর কাছ থেকে সবার আগে জানবে মাওলা আলী। কেননা আমার নবী বলেছেন, নবী রহমত বলেছেন যে আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি এলেমের শহর। আমরা দেখি প্রত্যেকটা শহরে ঢোকার জন্য রাস্তা থাকে, শহরে সুরক্ষিত রাখার জন্য, সিকিউর রাখার জন্য প্রবেশপথে দরজা লাগানো হয়। আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আরও বলেন যে আমার শহরে আসতে চায় সে আলীর মাধ্যমে আসতে হবে, এবং যে বের হতে চায় সে আলীর মাধ্যমে বের হতে হবে। আল্লাহ তো
মাওলা আলীর উপরে কোরআন নাজিল করেন নাই, নাজিল হয়েছে আমার নবীর উপরে। কিন্তু এলেমের দরজা, শহরের দরজা মাওলা আলীকে বানিয়ে দিয়েছেন আমার নবী। তার মানে ওইখানে আর কোনো দরজা নাই, দরজা আছে একটাই। আর ওই দরজা দিয়েই জিব্রাইলকেও ঢুকতে হয়, আর ওই দরজা দিয়ে জিব্রাইলকে বের হতে হয়। আমার নবীর কথাই তো এটাই স্পষ্ট হয়। দরজা ছাড়া জিব্রাইল ঢুকার মতো অন্য কোনো রাস্তা আছে কি না, কারো জানা থাকলে জানাবেন প্লিজ। মাওলা আলী এলেমের দরজা বলা হয়েছে, তাই তো মাওলা আলী বলেন কোরআনের প্রত্যেকটি সূরার অর্থ কি। এই জন্য মাওলা আলী বলেন কোরআনের প্রতিটি সূরার শব্দের অর্থ কি দাঁড়ায়, কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। শুধু তাই নয়, বিসমিল্লাহ পড়তে গেলে যে বা হরফ লাগে, ওই বা হরফের নিজে যে নুক্তা আছে তার ব্যাখ্যা যদি আমি আলী ইবনে আবু তালেব লেখা শুরু করি, তাহলে সেই কিতাব বহন করার জন্য 70টা উঠেও কুলাবে না। এখন বলুন আমরা কোরআন বুঝবো কার কাছ থেকে? মোল্লার কাছ থেকে নাকি মাওলার কাছ থেকে? মোল্লার কাছ থেকে নাকি মাওলা আলীর গোলামদের কাছ থেকে? এই কারণে কোরআনে বলেছে যে আমি কিতাব, এই কারণে কোরআনে বলেছে যে ওই কিতাব, হাজা বলে নাই, জালিকা বলেছে। তুমি হাতে ধরে আছো, এটা মূল কোরআন না, এটা কিতাব, এটা একটা প্রেসক্রিপশন ছিঁড়ে গুলিয়ে খেলে যেরকম রোগ ভালো হয় না, তুমি একা একা কিতাব পড়ে জান্নাত পেয়ে যাবে। প্রেসক্রিপশন হাতে রাখলাম, ওষুধের দোকানে গেলাম না, তাহলে আমার রোগ ভালো হবে না। রোগ ভালোর জন্য আমাকে দোকানে যেতেই হবে। এখন সেই দোকানগুলো কোথায়, আর দোকানদারি বা কারা? আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তুমি যা জানো না, যারা জানে তাদের কাছে যাও। আল্লাহ পাক আরও বলেন যারা জানে তারা জীবিত, যারা জানে না তারা মৃত। আল্লাহ পাক প্রশ্ন করেন জীবিত আর মৃত কি এক হতে পারে? সে দোকানগুলো কোনো মসজিদ নয়, সেগুলো হলো শাহ চিশতি নিজামী দরবার শরীফের মতো অসংখ্য দরবার শরীফ, যেখানে জাহিরি বাতিনি এলেমের চর্চা করা হয়, এলেম দান করা হয়। কোথাও কোথাও বাহ্যিকভাবে এলেম দান করা বন্ধ থাকলেও ফয়েজের মাধ্যমে এলেম দান করা কিয়ামত পর্যন্ত চলবে প্রতিটা আল্লাহর ওলির দরবারে। কারণ এক একটা দরবার শরীফ এক একটা নফসের রুহানিয়াতের ঔষধের দোকান, যেখানে ঔষধ দিয়ে থাকেন আল্লাহর ওলিরা, যারা ঔষধ সংগ্রহ করেন নবীর কাছ থেকে আলীর মাধ্যমে। এই এলেম সংগ্রহ করা হচ্ছে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মাওলা আলীর মাধ্যমে। তাই মূল কোরআন বুঝতে হলে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে যাও। যদি তাও না পারো, তার দুয়ারে যারা যাওয়ার ক্ষমতা রাখে তাদের কাছে যাও, তাহলেই পাবে ফুরকান। জাযাকাল্লাহু খাইরান।